আসসালামু আলাইকুম। আর্টস ফ্যাকাল্টির এই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা যে কোশ্চেনটি নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে 2025 সালের নেয়া অফিসার জেনারেলের কম্বাইন্ড 9 ব্যাংকের একটি প্রশ্ন, যেটা নিয়েছিল আর্টস ফ্যাকাল্টি। তো আমরা যদি প্রশ্নে চলে যাই যে হোয়াট ডাজ রুল অফ থাম মেইন, যে রুল অফ থাম এটা মানে কি? রুল অফ থাম্ব হচ্ছে এরকম একটা জিনিস যেটি বেসিক্যালি কোনো লজিক মেনে হয় না। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, মানে প্র্যাকটিস করতে করতে এটা অটোমেটিকলি চলে আসে। হ্যাঁ, তো এটা হচ্ছে রুল অফ থাম্ব। যেমন আমরা প্রতিদিন সকাল 8টা বাজে ঘুমের থেকে উঠি বা 6টা বাজে ঘুমের থেকে উঠি, এটাও একটা রুল অফ থাম্ব। তো এই জেনারেল গাইডেন্স ফর মেকিং ডিসিশন, এটা অ্যাকচুয়ালি কোনো স্বতঃসিদ্ধ কোনো কিছু নেই, এটা একটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। তো উত্তর হবে ডি। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ লেমেন্ট? লেমেন্টের সিনোনিম কি বা সমার্থক শব্দ কি? তো লেমেন্ট হচ্ছে শোক বা বিলাপ করা। শোক বা বিলাপ করা হচ্ছে লেমেন্ট। তো আমরা যদি দেখি এখানে হচ্ছে ডিলাইট হচ্ছে আনন্দ, বিমন হচ্ছে শোক করা, সিনোনিম এটাই হবে, রাইট অ্যান্সার হবে বিমন। হ্যাঁ, এক্সল্ট এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। হ্যাঁ, রিজয়েস, রিজয়েস হচ্ছে একটি পজিটিভ ওয়ার্ডস। তো তো উত্তর তো এটা হলো না, এটা হলো না, এটা হলো না, বি হবে রাইট অ্যান্সার। তারপরে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ সেকার্ড? সেকার্ড হচ্ছে ধর্মীয়, কি বলে, ধর্মীয় একটি পবিত্র জিনিসকে সেকার্ড বলে। যেমন একটি কদিন আগে সিরিজ এসেছিল সেকার্ড গেম, এটা করেছিল সম্ভবত নেওয়াজুদ্দিন সিদ্দিকী। হুম, পবিত্র গেম। সেকাট হচ্ছে কি পবিত্র, এটা অ্যান্টোনিম বলতে চাইছে পবিত্র। এটা বেসিক্যালি হচ্ছে ধর্মর সাথে রিলেটেড, ধর্ম। এটা এটা অ্যান্টোনিম হবে কি? ব্লাসফেমাস। এটা কিন্তু অনেক সুন্দর একটি শব্দ, ব্লাসফেমাস। এটা দিয়ে মনে রাখবেন ফেমাস। হ্যাঁ, অনেকেই করে কি, ফেমাস হতে গিয়ে, নিজেকে ফেমাস করতে গিয়ে যে নিজের ঈশ্বরকে বা নিজের ধর্মকে কিন্তু ছোট করে, হুম, ছোট করে ফেলে। তো তারা কিন্তু বেসিক্যালি মানে ঈশ্বরকে অবমাননা করে। তো ব্লাসফেমাস কিন্তু এরকম ঈশ্বরকে কটাক্ষ করা, এরকম কোনো কিছু। এখানে কিন্তু রাইট অ্যান্সার হবে, এটা অ্যান্টোনিম, পবিত্রতার অ্যান্টোনিম হচ্ছে কি ব্লাসফেমাস। এভাবে মনে রাখবেন। তো হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল? কোনটি বহুবচন? ক্রাইস, ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে, এটাই হবে রাইট অ্যান্সার। এটাই তো প্লুরাল, আর সবগুলো হচ্ছে সিঙ্গুলার। এটাই প্লুরাল। এটা ও ওখানে হবে, ও এন থেকে এ আসছে লাস্টে। হ্যাঁ, ইনডেক্স, ইনডেক্সের পুরো হবে ইনডাইসিস। হ্যাঁ, অ্যানালাইসিসের আই থেকে ই দিয়ে দিলে হবে অ্যানালাইসিস। এই এস ই এস, সরি এস ই এস যদি দেয়, অ্যানালাইসিস, আই এস ই এস। এখানে ক্রাইসিসের এস ই এস হবে প্লুরাল। তো এগুলো সব সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। ক্রাইটেরিয়া হবে রাইট অ্যান্সার। তো 5 নম্বর প্রশ্ন যদি আমরা চলে যাই, এখানে বলা হয়েছে যে, এখানে যদি আমরা দেখি 5 নম্বর প্রশ্ন, যে দ্য স্কাউটস ইন মাই স্কুল ওয়ার শিওর টু বি ভিজিট ইন দ্য ফ্লাডেড টাউন। আচ্ছা, একটা স্কাউট দল ছিল, এই দলটি কি করছে, একটি স্কুলে গেছে। না, স্কুলের থেকে একটি স্কাউটের দল ওয়ার শিওর টু ভিজিট দ্য ফ্লাডেড টাউন, বন্যা কবলিত যে এলাকাটা ছিল ওটা কি তারা ভিজিট করবে, তারা এটা শিওর ছিল। দ্য কন্ডিশন ড্যাশ ওয়াজ নট নোন,
মানে ওই জায়গার যে এই যে ফ্লাডের যে টাউন, এই ফ্লাডের টাউনের কন্ডিশনটা এই জায়গায় বর্ণনা করতেছে যে ওই বন্যা কবলিত এলাকার মধ্যে কতটুকু ধ্বংস হয়েছে বা কতটুকু বিপর্যস্ত অবস্থা তারা আছে, তারা কিন্তু যে স্কাউট যে দলটা এটা কিন্তু জানতো না। হুম, দ্য কন্ডিশন, হ্যাঁ, এখন ওই দলটা যদি ওই এলাকার ভিতরে থাকতো তাহলে কিন্তু এখানে অপশনটা ইন হুইচ হইতো, কিন্তু এখানে ভিতরে না, কিন্তু এটা বাইরে সে। আর এখানে বলা হয়েছে দ্য কন্ডিশন, কার কন্ডিশন? দ্য কন্ডিশন হচ্ছে ফ্লাডেড টাউনের কন্ডিশন অফ হুইচ ওয়াজ নট নোন। রাইট অ্যান্সার হবে ডি। দ্যাটও হবে না, হোজও হবে না। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, ইফ ইউ ওয়ান্ট দ্য জব ইউ নিড টু স্ট্রাইক while the iron is hot. while the iron is hot এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, মানে সময় থাকতে যদি সময়ের কাজ করা না যায়, যেমন আপনার কামার কি করে, কামার কিন্তু করে হচ্ছে যখনই দরকার প্রথম লোহাটা গরম করে, তো লোহাটা শেপ দেওয়ার জন্য ওই গরম লোহাটার উপরেই সে বাড়ি মারে, তারপরে কিন্তু বিভিন্ন শেখে আকার আকৃতি লাভ করে, কোনোটা কোদাল হয়, কোনোটা শাবল হয়। হ্যাঁ, তো এখানে এটা বলছে ইফ ইউ ওয়ান্ট দ্য জব ইউ নিড টু স্ট্রাইক, মানে বাড়ি দাও হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহাটি লাল, মানে সময়ের কাজ সময় করে, মানে তাড়াতাড়ি করে নাও। এখানে বলছে ইউ নিড টু অ্যাক্ট কুইকলি হোয়াইল দ্য অপরচুনিটি ইজ স্টিল অ্যাভেলেবল। হ্যাঁ, এইটাই হবে রাইট অ্যান্সার, মানে যখনই অপরচুনিটি থাকবে তখনই আমরা কি আমাদের আয়রনে বাড়ি মারতে হবে বা আমাদের কুইকলি ডিসিশন নিতে হবে। 7 নম্বর প্রশ্নে যদি আমরা যাই, আই ক্যান নট হেয়ার হোয়াট ইউ ডেস বিকজ এভরিবডি ইজ টকিং সো লাউডলি। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কিন্তু বিকজ, কারণ এভরিবডি ইজ টকিং সো লাউডলি, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ, আই ক্যান নট হেয়ার, এখানে একটা দ্যাট উজ্জ আছে, দ্যাট, ঠিক আছে, আই ক্যান নট হেয়ার দ্যাট হোয়াট ইউ, আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে, তাই ইজও কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে আই ক্যান নট হেয়ার এর পরে যদি কোনো নাউন ক্লজ আসে, নাউন ক্লজ যদি আসে, নাউন ক্লজ শুরু হচ্ছে কি দিয়ে, দ্যাট দিয়ে, হ্যাঁ, তো এটা কিন্তু প্রেজেন্ট টেন্সেই হবে। তো হোয়াট ড্যাশ ইউ, আচ্ছা, এখানে হোয়াটের পরে কি হবে? সেট তো হবে না, সেট তো ভার্ব টু, সেট কি হবে না, কারণ কি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্টে আছে, এটা তো পাস্টে সেট, তো এটা হবে না, এটা কাটা। সেইং যদি আনি আমাদের এখানে ক্লজ আনতে হবে, দ্যাট আছে যেহেতু দ্যাট সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে এটার ক্লজ আনতে হবে, ক্লজ আনতে হলে এটা ফাইনাইট ভার্ব বা কোনো টেন্সে ফেলতে হবে। সেইং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, বা এটা কিন্তু সেইং দিয়ে কিন্তু কোনো এম ইজ আর ওয়াজ আর যদি না বসাই সামনে, তাহলে কিন্তু এটা দিয়ে কোনো টেন্স চেনে যাবে না, এটা কিন্তু ক্লজ হবে না, তাহলে সেজন্য কি এটা বাদ। আচ্ছা, হোয়াট ইউ উইল বি সেইং, এটা কিন্তু মিলতেছে না, কারণ হচ্ছে এটা আমাদের এটা আছে ক্যান নট আছে প্রেজেন্ট টেন্সে, ইজ আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা কিন্তু ফিউচার টেন্সে আসবে না সচরাচর। এখানে ডি কে আছে, আই ক্যান নট হেয়ার দ্যাট হোয়াট ইউ আর সেইং। হ্যাঁ, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে আমাদের। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, হুইচ অফ দ্য ফ্লোয়িং অপশনস ইজ ক্লোজেস্ট ইন মিনিং দ্য সেন্টেন্স হি এনজয়েড হিমসেলফ ইমেন্সলি এট দ্য পার্টি, সে ওই পার্টির মধ্যে সে নিজে নিজে খুবই এনজয় করতেছিল। হ্যাঁ, মানে হরেবল তো হবে না, হরেবল তো ভৌতিক, টেরিবল, হুম, টেরিবলও হবে না, হি হ্যাড এ টেরিফিক টাইম, এটাই হবে টেরিফিক টাইম, টেরিফাইং টাইম এটা হয় না, টেরিফিক টাইম মানে খুবই আনন্দময় একটা বিষয়, টেরিফিক টাইম, টেরিফিক, মনে রাখবেন এটা আনন্দের যে বহিঃপ্রকাশ, এটা এটা প্রকাশ করা হয় টেরিফিক দিয়ে।
হ্যাঁ, হোয়াট ডাজ টেক সামওয়ান টু টাস্ক, এটা হচ্ছে এটাকে ভৎসনা করা, মানে শাসানো বা বকা দেয়া, ভৎসনা। টেক সামওয়ান টু টাস্ক এটা হচ্ছে স্কল্ড। স্কল্ড মানে কি? ভৎসনা করা। রাইট আনসার হবে এটা, এ নাম্বার। উড ইউ মাইন্ড ড্যাশ মি ইউর প্যান্ট। আচ্ছা, উড ইউ মাইন্ড, তারপর উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড দিয়ে যদি কোনো কিছু মানে অনুরোধ করা বোঝায় তাহলে কিন্তু জিরান বসে, বারবা এনজি বসবে এটার পরে। আবার উইথ এ ভিউ টুর পরে ডাইরেক্ট বারবা এনজি বসে। এগুলো মনে রাখবেন, এগুলো বারবার আসে। উড ইউ মাইন্ড ইন ল্যান্ডিং হবে না, বারবা এনজি আসবে, ডাইরেক্ট ল্যান্ড হবে না। হ্যাঁ, আচ্ছা, ব্রোয়িং মি প্যান্ট, উড ইউ মাইন্ড লেন্ডিং মি ইউর পেন, মানে আমাকে লেন্ডিং মি, ব্রোয়িং হবে না, লেন্ডিং মানে ধার দেওয়া, ধার দিবে তুমি আমাকে, ধার দেয়া। এটাও কিন্তু আইএনজি ছিল, এটাও কিন্তু আইএনজি ছিল, কিন্তু ব্রোয়িং মানে হচ্ছে কি নেয়া, আর এটা হচ্ছে লেন্ডিং, হচ্ছে ধার দেয়া। তুমি কি তোমার পেন কি বা কলমটি আমাকে ধার দিবে? এটা হবে রাইট আনসার। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, আই ড্যাশ নিউজ পেপার এভরিডে। হুম এখানে কি হবে, যে এখানে তিনটা বিষয় আছে। আমরা যদি দেখি এটার মধ্যে তিনটা বিষয়, একটা হচ্ছে, এক নাম্বার, একটু যদি আমরা পয়েন্টটা কমাই নেই, এটা নেই। আচ্ছা, এক নাম্বারে যদি আমরা দেখি, প্রথম হচ্ছে ইউজ টু, দুই নাম্বার হচ্ছে বি বার প্লাস ইউজ টু, আর তিন নাম্বার হচ্ছে গেট ইউজ টু। এই ইউজ টু হচ্ছে যে আপনার আগের একটা অভ্যাস ছিল, হ্যাঁ, কিন্তু ওই অভ্যাসটা আপনি মাঝে মধ্যে করতেন, ওইটা ইউজ টু, মানে মাঝে মধ্যে করতেন। আই ইউজ টু গো দেয়ার, আমি যাইতাম, এরকম রেগুলার না। কিন্তু যদি রেগুলার হতো, মানে আই ইউজ টু রেগুলার, মানে সব সময় যাইতাম, এরকম হইতে, রেগুলার হইতে, তাহলে বি ভার্ব আসবে, তারপর হচ্ছে লেগে ইউজ টু আসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি আসবে, আর এই ইউজ টুর পরে কিন্তু ভার্ব ওয়ান আসবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে অতীতের অভ্যাস, কিন্তু এটা সবসময় করতাম না। অতীতের অভ্যাস কিন্তু সব সময় না, কিন্তু এটা অতীতের অভ্যাস, কিন্তু এটা হলো কি, অতীতে রেগুলারলি করতাম, অতীতে রেগুলারলি করতাম। আচ্ছা, তারপরে যদি আমরা গেট ইউজ টু, গেট ইউজ টু হচ্ছে যেটা হচ্ছে আমাদের এখন আমরা অভ্যস্ত হচ্ছি, ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি। এখানে কি ব্যবহৃত হবে? গেট ইউজ টু। আমার এখানে কি, আই রিড নিউজ পেপার এভরিডে, আমি কি সবসময়, আগে সবসময় কি নিউজ পেপার পড়তাম। এখানে কি হবে, বি ইউজ টু, মানে এম ইজ আর ওয়াজ আর থাকলে এরপরে আইএনজি আসবে। তো এটা তো ইউজ টু রিডিং, এটা ডাইরেক্ট বা, কারণ ইউজ টুর পরে রিড হবে, ইউজ ইউজ হয় না, ইউজড হবে। হ্যাঁ, তাই দুইটা বাদ গেল। এম ইউজ টু রিডিং, আচ্ছা এই যে এটা ঠিক আছে, এম আছে, বি ভার্ব আছে, ইউজ টু আছে, আবার কি আছে, যেহেতু বি ভার্ব আছে, বি ভার্বের জন্য কিন্তু আবার ভার্বের সাথে আইএনজিও আছে, এটা কিন্তু রাইট অ্যান্সার। আর এম ইউজ টু রিড হয় না, হ্যাঁ, রিডিং হবে। তো এটা কি, এই রিড, এটার জন্য কি বাদ, অ্যান্সার হবে সি নাম্বার। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, হি সেড দ্যাট হি ড্যাশ অ্যাব্রড লাস্ট মান্থ, সে বলেছিল সে অ্যাব্রোডে কি, যেহেতু লাস্ট আছে তার মানে এটা কি পাস্ট টেন্সে থাকবে। আচ্ছা, এখানে কি সেড দেয়া আছে, তার মানে কি এটা কি পাস্ট টেন্সে আছে?
আচ্ছা, মনে রাখবেন যে ২ টা past tense এর মধ্যে যেটা সব আহ, মানে সবথেকে অতীত, ২ টা অতীতকালের ঘটনা, কিন্তু যেটা বেশি অতীত সেটা সেটা হবে কি পাস্ট পারফেক্টে। আর যেটা কম অতীত সেটা হবে কি পাস্ট ইনডিফিনিটে। তা মনে রাখবেন ২ টা অতীতের মধ্যে একটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, হ্যাঁ, আরেকটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে হি সেড দ্যাট, এটা পাস্ট ইনডিফিনিটে আছে, দ্যাট হি হ্যাড বিন টু, এটা হবে। যেমন সে ছিল, সে কি বলছিল, সে বলছিল যে সে ছিল অ্যাব্রোডে, বিদেশে, গত মাসে সে বিদেশে ছিল। সে বিদেশে আগে ছিল নাকি সে বলছিল আগে, সে অবশ্যই সে বিদেশে আগে ছিল, সেহেতু এটা কি, এটা পাস পারফেক্ট হওয়ার কথা। এখন কোনো জায়গায় ছিল বুঝাতে হ্যাড বিন টু, বিন টু আসে ছিল বুঝাতে, যে আই বিন টু কক্সবাজার, হুম, বিন টু মানে গিয়েছিল বোঝাতে এটা ইউজ হয়। আচ্ছা, তো এখানে আমি দেখি বাদ, বাকি অপশনগুলো বাদ কেন। হুম, এখানে কিন্তু দেখেন সাবজেক্ট হি আছে, হ্যাঁ, তারপরে হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, আর বিন হচ্ছে ভার্ব থ্রি। হুম, তো আমার কিন্তু এটা কিন্তু পাস পারফেক্টটা আছে, আর আমি বলতেই পারি, তাহলে আমার এখানে এটা হবে রাইট অ্যান্সার। এখানে হ্যাড বিন ইন হয় না কখনো, হ্যাড বিন টু হয়, তো এটা কি এই জন্য বাদ হয়। তারপর ওয়েন্ট টু, ওয়েন্ট কিন্তু গো অ্যান্ড গন, এটা কিন্তু ভার্ব টু এ আছে, তো দুইটা কিন্তু পাস্ট টেন্সে, দুইটা অতীতের মধ্যে একটা কিন্তু পাস্ট পারফেক্টে নিতে হবে, ওয়েন্ট টু কিন্তু আসবে না, তো এটাও কি বাদ। তো আরেকটা দেখেন যে ডি নাম্বারে উড হ্যাভ গন দেওয়া আছে, উড হ্যাভ গম, তো এটা কিন্তু মানে হয় না, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে পড়ে না। হুম, তো এটা কিন্তু কন্ডিশনে যেতে চলে যাচ্ছে, তো এটা কিন্তু হবে না। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, হি বট টু হিজ ফাদার ডেথ। আচ্ছা, এটা কিন্তু একটা খুবই দারুণ একটি প্রশ্ন। যদি দেখেন সে সে প্রতিশোধ নিবে, অঙ্গীকার করলো, ভোট হচ্ছে কি অঙ্গীকার করা, হ্যাঁ, সে অঙ্গীকার করলো কি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। তো এখানে তো প্রতিশোধ নেওয়া সম্পর্কে আমরা জানি রেভেঞ্জ, এটা আমরা জানি, হ্যাঁ, কিন্তু এটাই তো যে প্রশ্নকর্তা এই জায়গার মধ্যে একটি টুক দিছে, এখানে রেভেঞ্জ হবে না, কারণ কি মনে রাখবেন রেভেঞ্জ হচ্ছে নাউন, আর এভেঞ্জ হচ্ছে ভার্ব। এখানে দেখেন টু এর সাথে আমরা জানি, টু বাদে সকল প্রিপোজিশনের সাথে নাউন বসে, টু এর সাথে বসে হচ্ছে ভার্ব ওয়ান। আর কোনো সময় রেভেঞ্জ একা বসতে পারে না, রেভেঞ্জের আগে টেক আনতে হয়, টেক রেভেঞ্জ, রেভেঞ্জ নিবে, টেক রেভেঞ্জ। তো রেভেঞ্জ তো একা বসতে পারে না, তো রেভেঞ্জ বাদ, তো এভেঞ্জ হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু সি নাম্বার দেওয়া আছে টেক রেভেঞ্জ, তাহলে তো এটা তো ঠিক ছিল যে হি ওয়ান্ট টু টেক রেভেঞ্জ, তো এই জায়গার মধ্যে টেক হচ্ছে এক যে টু টেক ভার্ব ওয়ান, হ্যাঁ, আবার রেভেঞ্জ দেয়া আছে, নাউন দেয়া আছে, তো এটা এটা তো মানে ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা ভুল কেন, এটা হচ্ছে ভুল কারণ টেক রেভেঞ্জের পর একটি ফর লাগতো, টেক রেভেঞ্জ ফর হিজ ফাদার ডেথ, কিন্তু এখানে ফর নেই, সেজন্য এটা কি, এটা কি রং। তারপর অ্যাভেঞ্জ ফর, অ্যাভেঞ্জ ফর দেওয়া লাগে না, অ্যাভেঞ্জ মানে একাই বসে ভার্ব হিসাবে, তার উত্তর হবে অ্যাভেঞ্জ। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট হচ্ছে উদাসীন, হ্যাঁ, তো অ্যান্টোনিম মানে কি এর বিপরীত, পজিটিভ ওয়ার্ড আসবে। ডিসলিম সিমিলার, এটাও কি নেগেটিভ ওয়ার্ড। অ্যাপাথেটিক নেগেটিভ, উদাসীন। ডিফারেন্ট নেগেটিভ। পজিটিভ ওয়ার্ড হচ্ছে কেয়ারিং, এটা কি হবে রাইট অ্যান্সার।
তারপরের প্রশ্ন আমরা যদি যাই, নাইদার রানা নর হিজ ফ্রেন্ডস। আমরা জানি আইদার অর নাইদার নরের ক্ষেত্রে অর বা নরের পরে যে সাবজেক্টটা থাকে, এই যে সাবজেক্টটা থাকে, এইটার উপর ডিপেন্ড করে ভার্বটা হয়। তো এইটা যদি সিঙ্গুলার হয় তা ভার্বও সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি হবে, প্লুরাল হবে। তো আমরা যদি দেখি এখানে অ্যাস যেহেতু হিজ ফ্রেন্ডস, অনেকগুলো ফ্রেন্ড, তার মানে এটা হচ্ছে প্লুরাল, তার মানে আমার প্লুরাল ভার্ব বসবে। আমরা যদি এখানে দেখি এইজ হচ্ছে সিঙ্গুলার, সেহেতু এটা বাদ। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, এটাও বাদ। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, এটাও কি বাদ। সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কি বসবে, এখানে বসবে একটি প্লুরাল ভার্ব। প্লুরাল কি আছে, হ্যাভ বিন। তোমার রাইট আনসার কি হবে, সি হবে। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, কোনটি কারেক্ট সেন্টেন্স? এখানে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি, WH ওয়ার্ড থাকবে, তারপরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা সাবজেক্টের আগে চলে আসবে, সাবজেক্টের অক্সিলারি ভার্ব। এখানে বসবে কি, অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তারপরে যদি আমরা যদি দেখি, আর এখানে কি থাকবে, তারপরে যদি কোনো ভার্ব টার্ব থাকে তারপরে থাকবে এক্সটেনশন। এখন যদি আমরা খেয়াল করি, এখানে হয়ার আছে, ইউ এর সাথে হ্যাভ যায়, এটা যায়। ইউ হ্যাভ বিন বর্ন, এটা পেসিভে আছে। এই সব কিছু ঠিক আছে, কিন্তু পেসিভে, হ্যাঁ, পেসিভে থাকার কারণে এটা হবে না। কারণ কি, সে তো এটা অ্যাক্টিভে হবে, কোশ্চেনটা হবে অ্যাক্টিভে, সেহেতু এটা বাদ। হোয়ার হ্যাড ইউ বিন বর্ন, হ্যাঁ, এটাও কি পেসিভে আছে, এটা বাদ। আচ্ছা, হোয়ার ওয়াজ ইউ বর্ন, ইউর বার্থ, হ্যাঁ, হোয়ার ওয়াজ ইউর বার্থ। আচ্ছা, এন্ড হোয়ার ইউ ইজ ওয়াজ ইউর বার্থ। তো এখানে বার্থের পরে যদি একটা প্লেস থাকতো, বার্থ প্লেস, তাহলে সেন্টেন্সটা সঠিক হতো। কিন্তু এখানে যেহেতু প্লেসটা নেই, ইউর বার্থ প্লেসের আগে যেহেতু সিঙ্গুলার নাম্বার বার্থ প্লেস, সেহেতু কি ওয়াজটা রাইট আসিল, কিন্তু প্লেস না থাকার কারণে এইটাও, এই সেন্টেন্সটাও রং। তো হোয়ার ইউ বর্ন, ইউ এর ভার্ভকে ওয়ার, হ্যাঁ, তো ঠিক আছে, রাইট অ্যান্সার হবে কি সি। এখান থেকে ইউর বার্থ, ইউর হচ্ছে এই জায়গার মধ্যে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বার্থ হচ্ছে, বার্থ প্লেস হচ্ছে কি নাউন। তো অ্যাডজেক্টিভের কারণে নাউন সাবজেক্ট হয়ে গেছে বার্থ প্লেস, আর বার্থ প্লেস সিঙ্গুলার, সে হচ্ছে ওয়াজ বসছে। কিন্তু ইউ এই জায়গার মধ্যে প্রোনাউন, হুম, ইউর এই জায়গার মধ্যে অ্যাডজেক্টিভ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো তারপরের প্রশ্ন যদি আমরা যাই, রাইট আনসার হবে সি। তারপরের প্রশ্ন যদি আমরা যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফরেজ। সাফরেজ হচ্ছে রাইট টু ভোট, ভোটাধিকার। দেয়ার ইজ এ ব্রেক থ্রু ইন দ্য নেগোসিয়েশন বিটুইন, আচ্ছা, there is a breakthrough in the negotiation between the rebel group and the government. rebel group বিদ্রোহী গ্রুপ এবং কি গভর্নমেন্টের, সরকারের মধ্যে কি একটা ব্রেক থ্রু হয়েছে। এই ব্রেক থ্রু মানে কি, একটা তারা একটা সমঝোতায় আসছে, মানে কি করা যায়। তা অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, মানে আগে যে সিচুয়েশন ছিল তা থেকে কি কিছুটা উন্নত হয়েছে। হ্যাঁ, ডেডলক হচ্ছে কানাগুলি, এটাও না। ইন্টারভাল হচ্ছে বিরতি, এরকম না। ইন্টারাপশন হচ্ছে গিয়া, এটা হবে না, এটা হবে অ্যান ইমপ্রুভমেন্ট, ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই স্পেলিংটা হবে ডিসিমিনেশন, যেটা একটা আই থাকবে, একটা ই থাকবে, ডাবল এস থাকবে, ডিসিমিনেশন। তারপরে এ কে ফজলুল হক ওয়াজ দ্য টাইগার অফ বেঙ্গল, দ্য সেন্টেন্স ইজ দ্য এক্সাম্পল অফ, এটা হবে মেটাফর।
ম্যাটাফর আর সিমিলি দুইটা দিয়েই কি বোঝায়? তুলনা বোঝায়। মনে রাখবেন, যদি ম্যাটাফরের মধ্যে তুলনাটা মানে ডাইরেক্ট হয়ে যাবে, কিন্তু সিমিলির মধ্যে উল্লেখ থাকবে এর মতো। হুম, যেমন সিমিলির মধ্যে থাকবে, উল্লেখ থাকবে লাইক বা অ্যাজ, এগুলো উল্লেখ থাকবে। হ্যাঁ, যে এর মতো উল্লেখ থাকবে, কিন্তু ম্যাটাফোরে তুলনা থাকবে, কিন্তু কোনো লাইক বা অ্যাজ এরকম কোনো কিছু উল্লেখ থাকবে না, সেহেতু এটা ম্যাটাফোর। রাইট আনসার কি হবে? ম্যাটাফোর। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কি হবে? ইউর প্যারেন্ট। ইউর প্যারেন্ট দিয়ে বাবা মা দুজনকে বোঝায়। হুম, প্যারেন্টস কোনো সময় হয় না, ইউর প্যারেন্টস হয় না। তো হোয়াট ইউর প্যারেন্ট, প্যারেন্ট হচ্ছে সিঙ্গুলার, সেহেতু এই জায়গার মধ্যে ডাজ আসছে। হ্যাঁ, হোয়াট ডাজ ইউর প্যারেন্ট ডু, কিন্তু হোয়াট ডাজ ইউর প্যারেন্ট যেহেতু সিঙ্গুলার, যেহেতু এই ডাজ আসে না, তাহলে এটা এই জায়গায় কাটা। হোয়াট ইজ ইউর প্যারেন্টস, এটা তো মানে কোনো মেক সেন্স করে না, আর অ্যাস আছে, সেহেতু এটাও কাটা। হোয়াট আর ইউর প্যারেন্ট, ইউর প্যারেন্ট হচ্ছে কি, এটা সিঙ্গুলার, ভার্ব আসবে কি, ইজ আসবে না আর আসবে? অবশ্যই ইজ আসবে। যদি এটা কোনো মেক্স, হোয়াট আর ইউর প্যারেন্ট এটা কোনো মেক সেন্স করে না, কোনো অর্থবোধক বাক্য দেয় না, সেহেতু কি এ নাম্বারও কাটা। তারপর যদি আমরা দেখি 3/4 অফ দ্য আর্থ সারফেস। আচ্ছা, এখানে বুঝতে হবে, যদি আমরা বলি যে 20 জন, 20 জনের মধ্যে 3 ভাগের 4, 4 ভাগের 3 ভাগ। হ্যাঁ, তার মানে 20 জনের 4 ভাগের 3 ভাগ কত? 15 জন। 15 জন ফুটবল খেলতেছে, তা আমরা গণতে পারতেছি বেশি খেলতেছে, তাহলে এই জায়গার মধ্যে যে 15 জন, এটা প্লুরাল, আলাদা আলাদা খেলতেছে। হ্যাঁ, 15 জন, তাই এই জায়গার মধ্যে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব আসবে। কিন্তু আর্থ সারফেস, আর্থ সারফেস যেহেতু এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি হয় সব সময়? আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়। সিঙ্গুলার মানে এটা গোনা যায় না। আপনি কি পৃথিবীর সারফেসটাকে গণতে পারবেন? সিঙ্গুলার নাউন, সেহেতু এটার সাথে এটা 4 ভাগের 3 ভাগও কি হবে? সিঙ্গুলারই হবে। যার কারণে এই জায়গায় 3/4 অফ দ্য আর্থ সারফেস আর কভার হবে না। হ্যাঁ, কভার্স হবে না, কারণ কি এগুলা কি ওই যে কভার বাই নিজে নিজে তো হয় না, এটা প্যাসিভ সেন্সে হবে। এটাও বাদ, এটা অ্যাক্টিভে আছে দেখ, সেজন্য এটা বাদ, এটা অ্যাক্টিভে আছে। আর কভার্ড বাই এটা সিঙ্গুলার ভার্ব বসবে, সেহেতু এটা বাদ। এটা যেহেতু প্লুরাল আছে সেহেতু এটা বাদ, এটা প্যাসিভ আছে সেহেতু বি বাদ। ইজ কভার্ড বাই এটা হবে রাইট অ্যান্সার। আর হ্যাভ বিন এটা কি প্লুরাল আছে, এটা সিঙ্গুলার হতো, তাহলে বোঝা যাইতো, তাহলে এটাও কি বাদ। তারপর যদি আমরা 23 নাম্বারে যাই, ইফ ইউ ডিলি ডিলে, ডিলি ডিলের মধ্যে দুল্যমান অবস্থা, ওইটাছে আবার হয় না এরকম। হুম, তো মানে ধীরে ধীরে হইতাছে আর কি। টু ডু ইউ ওয়ার্ক স্লোলি, ডিলে, এই যে ডিলে, ডিলে করে আর কি, স্লো করতেছে। অ্যান্সার হবে বি নাম্বারটা। আই উইশ আই ড্যাশ অল দ্য কোশ্চেন। আই উইশ এরকম কিছু কিছু দেখলেই ঠিক আছে, মনে করবেন এরপরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আসবে। যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড। হ্যাঁ, আই এর সাথে কি বলবে? পাস্টের ভি টু আসবে এখানে। তো ভি টু কি আছে? অ্যান্সার। অ্যান্সার তো ভি 1, কি বাদ, সেজন্য বি নাম্বার আছে অ্যান্সার্ড। হ্যাঁ, এটা হবে রাইট অ্যান্সার। উইল তো হবেই না, হ্যাভ অ্যান্সার তো হবেই না, হবে রাইট অ্যান্সার অ্যান্সার্ড। দ্যার ইজ এ স্ট্রং ফ্রেন্ডশিপ ড্যাশ অ্যান্ড, এটা এদের দুজনের মধ্যে তুলনা কোনো কিছু বোঝায়, তাহলে কি আসবে? তাহলে আসবে বিটুইন। আর 2-এর অধিক, 2+3 জন, 4 জন, 5 জন এরকম যদি হয়, তাহলে আসবে কি? অ্যামং। ঠিক আছে, তো এখানে কি আসবে? বিটুইন আসবে। তো আজকে এই পর্যন্তই।
আহ, আশা করি বুঝতে পারছেন কোশ্চেনগুলো। আহ, তো ভবিষ্যতে আরো ভালো কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।